বিশ্ববিদ্যালয় জীবনে হল একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা হলে 2018-19 ও 19-20 শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হচ্ছে। 15 ও 16 ডিসেম্বর এই 2 দিন ব্যাপী বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়। তবে 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 1 বছর আগেও বিদায় অনুষ্ঠান হওয়ার কথা হলেও বিভিন্ন কারণে 1 বছর পরে হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষের সাথে। তবে তারা জানান যে 1 বছর পরে হওয়াতে তাদের অনেক সহপাঠীরা অংশগ্রহণ করতে পারছে না। তবে প্রভোস্ট এবং আয়োজকদের প্রচেষ্টায় তারা এই 2 দিন ব্যাপী বিদায় অনুষ্ঠান বেশ উপভোগ করছে এবং বিভিন্ন প্রতিক্রিয়া জানান। চলুন জেনে আসি বিদায়ী শিক্ষার্থী এবং আয়োজকদের এই বিদায় অনুষ্ঠানকে ঘিরে মুহূর্তের কথা। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই যখন ভাবি। আর এই হলটা আমি আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবথেকে বেশি হচ্ছে আমি আমার হলকে ভালোবাসি। আমি আমার হলকে প্রচন্ড ভালোবাসি এবং এই হলে বলা যায় যে আমি বড় হয়ে উঠেছি। তো সবকিছু মিলায়ে আমাদের ভালো সময় কাটছে, পাশাপাশি একটু আমাদের মন খারাপের সময়ও যাচ্ছে। এই হল এই বিশ্ববিদ্যালয় অনেক কিছু দিয়েছে। আমাদেরও বিদায় বেলা চলে এসেছে। এত আয়োজন, এত আপ্যায়ন সত্যি ভালো লাগতেছে। হল আমাকে অনেক দিয়েছে। এখান থেকে চলে গেলে আমার জীবনটা কেমন হবে সেটা এখনো ভাবতে পারছি না, কিন্তু এখানে থাকার সময়টুকু আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে। জুনিয়ররা এত সুন্দর করে আয়োজন করেছে, তাদের আয়োজন দেখে খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এখানে এসে আমি 64 জেলার কালচার সম্পর্কে জানতে পারছি, তাদের ট্র্যাডিশন সম্পর্কে জানতে পারছি। আমার এই যে এক একটা কালচার ভ্যারাইটির যে মানুষের সাথে পরিচয় হয়েছে, তো এই মানুষগুলোর সাথে উঠা বসা শুরু থেকেই যেমন আমার এখন মনে হচ্ছে যে আমি বিদায় নিয়ে চলে যাব। এই জিনিসটা আসলে ভাবতেই আমার নিজেরই খুব খারাপ লাগে যে এতদিন আমার একটা অধিকার ছিল যে এই জায়গাটা আমার, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি যখন আমার তলপা গুছাই নিয়ে চলে যাব, আমি বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা ঠিক কি রকম হচ্ছে। বিদায় ব্যাপারটা দুঃখের, আমারও খুবই খারাপ লাগতেছে, বাট এখন ফিল হবে না। যখন বস্তাবন্দি করে চলে যাব, এই রুমটা আমার থাকবে না বা এই হলটা আমার কখনোই থাকবে না, তখন আমি বুঝবো যে আসলে মানে এটা প্রকাশ করা যাবে না, এটা আসলে অনেক পেইনফুল একটা ব্যাপার। এটা আমার নিজের জায়গা, এই জায়গাটা আমি নিজে অর্জন করছি, এটা আমার বাবার জায়গা না, মার জায়গা না, আমার হাজবেন্ডেরও না, এটা শুধুমাত্রই আমার। এবং এখান থেকে যখন চলে যাব তখন আমি ফিল করতে পারবো যেখানে আর কখনো হয়তো আসা হবে না। এবং সব থেকে পছন্দের জায়গা আমার লন। আমার যখন মন খারাপ থাকে আমি তখন এই লনে এসে বসে থাকি। বিষয়টা আমাদের সবার জন্যই আসলে বেদনাদায়ক। মানে একটা জায়গা ছেড়ে আমাদের নতুন করে শুরু করতে হয়, কিন্তু জীবন তো আসলে পথ চলা তো আসলে এক জায়গায় থেমে থাকে না, আমাদের নতুন করে শুরু করতে হয় পথ চলা। তো সেজন্য আসলে এখানে এসে মানে বিদায়ের জন্য খারাপ লাগে যে একটা জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে, যেখানে বিগত 6 বছর ধরে আমাদের বিচরণ ছিল। আয়োজন বলতে আজকে আমাদের একটা অনাড়ম্বর আয়োজন, এটা গেট টুগেদারের মতো। এখানে সাংস্কৃতিক পর্ব আছে, আমাদের ডিবেটিং সোসাইটির বিদায় হয়ে গেছে অলরেডি আপুদের, এবং তাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। এবং এখন হচ্ছে কালচারাল কিছু হবে এবং ক্যাম্প ফায়ার হবে। ক্যাম্প ফায়ারের পর আপুদের মতো স্মৃতিচারণা করবে। এবং এখানে দুটা হচ্ছে স্টল দেয়া হয়েছিল, জিলাপির স্টল এবং ঝালমুড়ি স্টল। আপুরা খুবই এনজয় করেছে আশা করি। আর সকালের দিকে আপুদের র্যালি ছিল, এটা আপুদেরই শুধুমাত্র আয়োজন ছিল। আপুরা হচ্ছে কালার ফেস্ট করেছে, তাদের মতো আনন্দ করেছে। যে স্যাররা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে সভাপতির বক্তব্য ধন্যবাদ দেওয়ার জন্য উঠেছি এবং বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা শুধু বলবো, তোমরা যে যেখানে থাকো না কেন আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের জন্য দোয়া করি। তোমরা জীবনে সর্বোচ্চ পর্যায়ে যাও। তোমরা যারা বিদায়ী ছাত্র, তোমাদেরকে ছাত্রী যারা আছো এই কথাটি বলবো সব সময়, তো হ্যাভ দ্য প্রমিসেস, হ্যাভ দ্য কনফিডেন্স উইথ ইউ। আর কনফিডেন্স রাখতে হলে তোমাকে কি হতে, ইউ হ্যাভ টু বি অনেস্ট। কনফিডেন্স রাখতে হলে তোমাকে ইউ হ্যাভ টু বি কনফিডেন্স রাখতে হলে ইউ হ্যাভ টু বি এলোকুয়েন্ট both in English and your native language. ইংরেজিতে দক্ষ হলে অনেক বেশি কনফিডেন্স জন্মে। এই জন্যে আর ইংরেজি শেখার সময় এখানেই শেষ নয়।